गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे 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 तिष्ठति तव पृष्ठे चक्रगरीष्ठे केशवधृता कूर्मशरीर जय जगदीश हरे 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 वसति दशन शिखरे धरणी तव लग्ना शशिनी कलंक कलेवनिमग्ना केशवधृता शुकररूप जय जगदीश हरे 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 वन्दे श्री गुरु श्रीयुत पदकमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सह रघुनाथं तं सजीवं साद्वैतं स्ववभूतं
परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादा सहगणललिता श्री विशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं येन तस्मै श्रीगुरवे नमो हे कृष्णकरुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुतिं देवी तं नमामि हरिप्रिये। जय जगदीश हरे 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 जय जगदीश हरे। বড় অবতার বড় ওহে প্রভু আমার শচীর নন্দা मोरी
মরিয়া রে মরিয়া আরে ও আমার সজি দুলাল সজি দুলাল নূর হরি মরিয়া রে মরিয়া আমার সজির দুলাল সজির দুলাল নূর হরি রে মরি আরে বড় অবতার বড় অবতার ভাই বড় অবতার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার আমার গৌর হরি এমন অবতার আর কখনো হয়নি আর কখনো হবার নয়, যিনি সকল মানুষের মধ্যে থেকে বিভেদ দূর করে শুধুমাত্র প্রেমের মালা গেথে শুধুমাত্র প্রেমের সম্পর্কে মানুষ মানুষের বন্ধন তৈরি করে যে প্রেমের সমাজ মহাপ্রভু তৈরি করতে চেয়েছিলেন, আমরা যদি সেই পথ অবলম্বন করে মানুষ মানুষের মধ্যে বিভেদ ভুলে গিয়ে যদি ভালোবাসা প্রেম সম্পর্কে ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ ঘটাতে পারি, তবেই সেই সমাজ, তবেই সেই মানব বন্ধন দৃঢ় হবে, তবেই প্রেমের সমাজ তৈরি হবে। সেই সমাজ তৈরি করতে মহাপ্রভু সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা এই বাংলায় নিয়েছিলেন। তাই মহাপ্রভুর মতো অবতার আর কখনো হয়নি, আর কোনোদিন হবার নয়। তাই পদকর্তা বলছেন, বড় অবতার ভাই বড় অবতার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। যারা অধম, যারা পতিত, সমাজে যাদের কোনো মান ছিল না, সম্মান ছিল না, তাদেরকে মহাপ্রভু সম্মান দিয়ে উচ্চ জায়গায় তুলে ধরেছেন। উঁচি নিচি মুচি আমাদের সকল হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক বাক্যে একটা কথাই বলতে শিখেছে, হরে কৃষ্ণ। আজকে আপনারা যেমন বলছেন হরে কৃষ্ণ, তেমনি দেখবেন আমেরিকাতেও বলছে হরে কৃষ্ণ, রাশিয়া, জার্মান, জাপান সব জায়গায় বলছে হরে কৃষ্ণ। এটা কার জন্য বলছে? আমার নিমায়ের জন্য, আমার মহাপ্রভুর জন্য। তাই আপনারা বাঙালি হয়ে জন্ম নিয়েছেন যখন, কারোর নাম করুন বা না করুন, প্রাণ ভরে একটু গৌরাঙ্গকে হৃদয়ের মধ্যে শ্রদ্ধা জানাবেন, তবেই দেখবেন মানুষের মতো মানুষ হবেন। আমার গৌর হরি বড় অবতার, ও যে বড় অবতার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল ওগো প্রেমের ভান্ডার, ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল ও ও ও ও পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। বড় অবতার ভাই বড় অবতার,
শুধু মহাপ্রভু চরণ ধরে বলেছেন, ভাই রে, হরি নাম বিনা গতি নাই। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদন ঘরে বলো একবার হরি বল, বলো হরি বল, বলো হরি বল, হরি বল। धब मनि धब गम गम रे रे गम प रे रे गम प रे रे गम प नि धब म प नि स नि स रे पोती तेरे बिलावलो प्रेमेरो भम रे स रे नि स नि ध नि ध प स नि ध म म गम ग रे सा प म ग म नि ध प म ग म नि ध प म ग म नि ध प पोती तेरे এই দয়াল নিতাই গৌর এসেছিলেন বলে আজ আমরা এই প্রেম সম্পত্তি পেলাম। তাই আমার গৌর হরির মতো অবতার, এমন অবতারের আমি বলিহারি যাই রে, বলিহারি যাই রে, বলিহারি যাই রে, বলিহারি যাই রে। ওই ভাব নিধি গৌর হরির বলিহারি যাই রে, আমার ভাব নিধি গৌর হরির বলিহারি যাই রে, ভাব নিধি গৌর হরির বলিহারি যাই রে, ভাব নিধি গৌর হরির বলিহারি যাই রে। ভাবে যে কিছুই বুঝিতে নারী বলিহারি যাই রে, ভাবে যে কিছু বুঝিতে নারী বলিহারি যাই রে, কোন ভাবে বিভোর গৌর হরি বলিহারি যাই রে, কোন ভাবে বিভোর গৌর হরি বলিহারি যাই রে। তার ভাবে যে কিছুই বুঝিতে নারী বলিহারি যাই রে, তার ভাবে যে কিছু বুঝিতে নারী বলিহারি যাই রে। মামা গরে গরে সরে নিদা 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 বড় বাবারে নিদা বাবারে নিদা বাবারে নিদা রাধে 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 বলে বলিহারি যাই রে। মামা গামা পানি দানি দা গামা পানি দানি দা বাবা পানি নিদা 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 মা পানি নিদা 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 মা পানি নিদা 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 কৃষ্ণ 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 বলে বলিহারি যাই রে। সাপা মামা গামা গরে গরে সরে নিদা নিদা পদ মা পানি নি সরে সরে দা মা বাবা গামা পানি দা মা পাসা হরি 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 বলে বলিহারি যাই রে। রাধে 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 বলে বলিহারি যাই রে। কৃষ্ণ 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 বলে বলিহারি যাই রে। হরি 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 বলে বলিহারি যাই রে। ওগো হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে বলিহারি যাই রে। রাধে 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 বলে বলিহারি যাই রে। কৃষ্ণ 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 বলে বলিহারি যাই রে। হরি 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 বলে বলিহারি যাই রে। রাধে 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 বলে বলিহারি যাই রে। কৃষ্ণ কৃষ্ণ বলে বলিহারি যাই রে। হরি 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 বলে বলিহারি যাই রে। হরি 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 বলে বলিহারি যাই রে। এ পতিতের লীলা বলো প্রেমের ভান্ডার, প্রেমের ত্রিনাদপি সুনীচেন तरोरीव सहिष्णुना अमानिना मानदेन कीर्तनीय सदा हरि, कीर्तनीय सदा हरि। जय निताय। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম।
আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই ভক্ত গৃহাঙ্গনে হরিনাম সংকীর্তনে আপনারা সকল ভক্তগণ একত্রিত পদার্পণ করেছেন কীর্তন আস্বাদন করার জন্য। কীর্তন গান বাঙালিদের কাছে সবথেকে প্রিয় গান, এবং শুধু প্রিয় নয়, এটা বাঙালির কাছে বাংলার একটা শাস্ত্রীয় সঙ্গীত। কিন্তু তার জন্য পড়াশোনা করার প্রয়োজন, তার জন্য গান বাজনা শেখার প্রয়োজন, তবেই বোঝা যাবে যে কীর্তনটা কত উচ্চমানের গান। আমরা তো কীর্তন শব্দটাকে ব্যঙ্গ করে কীর্তন বলি। দেখবেন গ্রাম বাংলায় বলুন আর কিছু কিছু শহুরে শিক্ষিত মানুষ বলুন, ব্যঙ্গ করে কীর্তনকে কীর্তন বলে। মানে তারা বুঝতে পারে না বা তারা জানে না, তারা বোঝে না বলে একটা ব্যঙ্গাত্মক শব্দ দিয়ে তারা কীর্তনটাকে একটু ছোট করার চেষ্টা করে। শ্রীখলকে বলে ঢোল, এই খোলগুলো বাজাচ্ছে না, এর নাম তো আমরা বলছি শ্রীখল, আর নাম হচ্ছে মৃদঙ্গ। ভালো নাম হচ্ছে মৃদ অঙ্গ, মানে মাটি দিয়ে তৈরি দেহ, তাই মৃদঙ্গ। তা সেগুলোকে মৃদঙ্গ না বলে, শ্রীখলকে না বলে ঢোল বলে। এটা কিছুই নয়, তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার। কিন্তু কীর্তনটা কত উচ্চ মানের সঙ্গীত, সেটা জানতে গেলে, শিখতে গেলে পড়াশোনা করার প্রয়োজন। এই কীর্তন শব্দ যার থেকে আমরা প্রথম পেয়েছি, যার জন্য আমরা এত জনপ্রিয় করতে পেরেছি, তিনি হলেন প্রাণ মহাপ্রভু, আমার গৌরাঙ্গ গৌরহরি। সেই গৌরহরি আমার নিমাই যে কীর্তন আমাদের মধ্যে বিলিয়ে দিয়েছেন, সেই কীর্তন শুনলে বা গাইলে আমাদের কি লাভ হবে? বিনা লাভে এই ঠান্ডার সময় জমাট বেঁধে আমরা এখানে এসে বসে আছি। আপনারা ঠান্ডার সময় সোয়েটার মাফলার জড়িয়ে, চাদর জড়িয়ে আপনারা এখানে এসেছেন কীর্তন শুনতে। কিছু না লাভ না থাকলে এমনি আসবে? হ্যাঁ, তোর কি আবার লাভ আছে? কীর্তন শুনে পাপ ক্ষয় করবি? কত বড় পাপি নিয়ে ঘুরছি দেখেছেন? কত বড় পাপি আমার দলে আছে দেখুন। বলে পাপগুলো ক্ষয় করার জন্য কীর্তন শুনতে এসেছি। তা পাপ ক্ষয় করার জন্য কীর্তন শুনতে এসেছি কেন? সামনেই তো গঙ্গা, গিয়ে ডুব দাও। উলুবেড়িয়ায় গঙ্গা সামনেই না? নদী কোথা কত দূর? সামনে উলুবেড়িয়ায়, যে 58 গেট। তাই পাপ ক্ষয় করতে যাও, গঙ্গায় ডুবে মরো, তাই না? তাহলে কীর্তন শোনার কি প্রয়োজন? তাহলে কি আর করবো? তাহলে স্বর্গ লাভ করি। স্বর্গে যাবি? পাপ ক্ষয় করে স্বর্গে যাবি। এগুলো হচ্ছে সাধারণ ধারণা। এই ধারণার ঊর্ধ্বে অনেক বড় ধারণা আছে। কীর্তন শুনলে পাপ ক্ষয় হবে, কীর্তন শুনলে স্বর্গ লাভ হবে, এগুলো তো সামান্য ব্যাপার। আরো বড় লাভ রয়েছে কীর্তন শুনে। কীর্তন শুনে কি লাভ? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই আসল লাভ। এত গন্ডগোল কেন? এই যে এই মেয়েগুলো যেখানে ঢুকবে সেইখানেই ঝামেলা করবে। এদের জন্যই মহাভারত হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ এদের জন্য হয়েছে। এরা লাস্টে আসবে, ফার্স্টে গিয়ে বসবে। হরি বল। কীর্তনের আসরে যখন ঢুকবে, এই যে প্যান্ডেলটা করা হয়েছে না, এই প্যান্ডেলটা খানিকটা লক্ষণ খড়ির মতো। লক্ষণ খড়ি জানো? ও মায়েরা, লক্ষণ খড়ি ছিল না? ওই আরশোলা মারার জন্য পিঁপড়ে দেও না, লক্ষণ গন্ডি বলে। লক্ষণ গন্ডি কবে এঁকেছিল? লক্ষণ এঁকেছিল সীতার কুটিরের চারিদিকে, যাতে সীতাকে কেউ ক্ষতি করতে না পারে। ত্রিভুবনকে সাক্ষী রেখে লক্ষণ এমন শক্তিশালী, এমন শক্তির অধিকারী সে, যে তার ওই অদৃশ্য রেখা রাবণের মতো বিরাট বড় পরাক্রমী বীর সে পর্যন্ত পার করতে পারেন। এত ক্ষমতা লক্ষণের, ক্ষমতা ভাবতেই পাচ্ছেন না, সাংঘাতিক ক্ষমতা লক্ষণের। এই যে প্যান্ডেলটা করা হয়েছে, এটা ওখানে লক্ষণ খড়ির মতো। এইখানে যদি তুমি ঢুকে যাও একবার, বাইরে কিন্তু ওই মোহমায়া সমস্ত কিছু কিন্তু পাহারা দিচ্ছে, আর এটা কিন্তু সুরক্ষিত জায়গা।
এবার তোমরা যদি টেনে টেনে তাদেরকে নিয়ে আসো ঘরের মধ্যে, তোমাদের দোষ। যদি কীর্তনের আসরে যখন বসবে একদম চুপ, কোনো কথা না, যা বলছি মন দিয়ে শুনে যাবে, করতে পারলে জীবনে কাজ হবে। তাহলে কীর্তন শোনার আসল লাভ কি? কীর্তন শোনার আসল লাভ হচ্ছে ভগবানের চরণে মধুর প্রেম আস্বাদন করা। ভগবানের কাছে যদি প্রেম আপনি পান, তাহলে প্রথম আপনি কি পাবেন? শ্রদ্ধা, ভক্তি, বিবেক, বৈরাগ্য, জ্ঞান, প্রেম, এগুলোই তো সব থেকে ভগবানের চরণে পাওয়ার জিনিস। ওই জন্য ভগবানকে পেতে গেলে ভগবানের চরণের তলায় একটু মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। তাই কীর্তন শুনলে 4টে নিয়ম পালন করে কীর্তন গাইলে বা শুনলে প্রেম লাভ হবেই হবে। 4টে নিয়ম কি কি? প্রথম নিয়ম, তৃণাদপি সুনীচেন, ঘাসের থেকে নিচু হও। দ্বিতীয় নিয়ম কি? তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করো। গাছের মতো, মহাপ্রভু বললেন না যে গাছের থেকে, গাছের থেকে আরো বেশি সহ্য করো বললেন না। কেন না? প্রভু জানতেন যে কোনো মানুষ চেষ্টা করে গাছের মতোই হতে পারবে না, গাছের থেকে হওয়া তো দূরের কথা, ওই জন্য হবে না। তাই গাছের মতো সহ্য করো। 3 নম্বর নিয়ম কি? অমানি না, নিজের মান সম্মান ত্যাগ করো। আত্মসম্মান, আত্মগরিমা, আত্মমর্যাদা ত্যাগ করো। আর 4 নম্বর নিয়ম, মানো দেন, প্রত্যেকের সম্মান করার চেষ্টা করো। তাহলে কি কি নিয়ম বললাম মায়েরা? ঘাসের থেকে নিচু হতে হবে, গাছের মতো সহ্য করতে হবে, মান সম্মান অহংকার পরিত্যাগ করতে হবে, আর সবাইকে সম্মান দিয়ে তাদের শ্রদ্ধা করতে হবে। এই 4টে নিয়ম যদি তোমরা পালন করতে পারো, তাহলে তোমরা ভগবানের চরণে প্রেম পাবেই পাবে। কিন্তু 4টে নিয়ম আমরা একটাও কেউ পালন করি? কেউ পালন করি? ঘাসের থেকে নিচু হওয়া তো দূরের কথা, একটা মানুষের সঙ্গে যদি মানুষের গা ঠেকে যায়, তাতেই কত ঝগড়া হয়ে যায়, বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, কি ঠিক কি না? এই যে তোমরা উলুবাড়ি থেকে যে হাওড়ার যে বাসগুলো ওঠো, হ্যাঁ, এই বাস ভিড়, সকালবেলা ভিড় বাস, একটু লোকের গায়ে গা ঠেকে গেছে, তাহলে একটা মানুষের গায়ে গা লেগে গেছে, তাতেই যদি এই ঝগড়া হয়, তাহলে ঘাসের থেকে নিচু হতে পারবে জীবনে? পারবে? যেদিন পারবে সেদিন প্রেম নিতে পারবে, তাছাড়া হবে না। আমরা বিশেষ করে বর্তমান এখনকার দিনটা বড্ড বাজে দিন চলছে, খুব বাজে। মানে এত অস্থির মানুষ, মানুষের ধৈর্য বলতে বিন্দু মাত্র নেই। মানে আজকেই গান করব আর কালকে আমি লাখ লাখ টাকা ইনকাম করব, এটা হচ্ছে স্বভাব। হয় না। মানব জন্ম পেয়েছ, ধৈর্য ধরো, সময় নাও, সাধনা করো, কর্ম করে যাও। সততা যদি কর্মের মধ্যে থাকে, তাহলে ঠিক তুমি ফল পাবেই পাবে। কৃষ্ণ গীতায় পরিষ্কার লিখেছে, পরিষ্কার বলেছে, কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূ মা সঙ্গস্তনি কর্মণি। তোমরা কর্মের কথা চিন্তা করো, ফল নয়, আর আমরা ফলের কথা চিন্তা করি, কর্ম নয়। তাহলে ভগবান যেটা বলবে তার বিপরীত যদি আমরা করি, ফল তো লাভ করতে হবে। সুতরাং মাথা নিচু কর, ঘাসের থেকে মাথা নিচু করি। হ্যাঁ, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হরি বল, হরি বল, হরি বল। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার
চরণ ধুলার তলে। ও মায়েরা, চরণের ধুলো চরণের কোথায় থাকে? পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? পায়ের তলায় থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে প্রভু, একবার ভেবে দেখো যে তোমার পায়ের তলায় যে ধুলোটা লেগে আছে, সে ধুলোটার কত ভাগ্য ভালো। সে ধুলো হয়ে জন্ম নিয়েছে, কিন্তু তোমার চরণের ছোঁয়া পেয়েছে। আর আমি মানুষ হয়ে জন্ম নিলাম, আমি এখনো পর্যন্ত তোমার চরণের ছোঁয়া পেলাম না। আমি সেই দিন ভাগ্যবান হব যেদিন তোমার পায়ের তলায় যে ধুলোটি লেগে রয়েছে, সেই ধুলোটার সান্নিধ্যে আসতে পারবে। ভাগবত বলেছে, নৈষাঙ্গতিস্তবদর ক্রমাঙ্ঘেং স্পৃশ্যত্তন্নিয় পগমজদর্থ মহীয়সাঙ্গ পাদরজ হোভিষেকং নিষ্কিঞ্চনানং ন পীড়িত যাবত। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। তাহলে আমি মানুষ হয়ে জন্ম নেওয়ার পরেও তোমার চরণে ঠাঁই পেলাম না, আর একটা ধুলো যে হয়ে জন্ম নিল সে তোমার চরণ পেয়ে গেল, তাহলে আমার ভাগ্য ভালো না ওই ধুলোটার ভাগ্য ভালো? কি গো মায়েরা, কার ভাগ্য ভালো? ওই ধুলোটার ভাগ্য ভালো। তা প্রভু তুমি একটু কৃপা করো, ওই ধুলোটাকে বলে কয়ে ওই ধুলোটার তলায় তুমি আমায় পাঠিয়ে দাও। কি বলছে গানের লাইন? চরণ ধুলার তলে, চরণ ধুলার উপরে কিন্তু বলেনি, বলেছে তলে। ভগবান বলছে তুই ধুলোটার তলায় গিয়ে কি করবি? তোর কোনো কাজ আছে কি? তোর কোনো লাভ আছে কি? ভক্ত বলছে আছে। আমি সারা জীবন আমার জীবনটাকে আমি ভুল পথে চালিয়ে এসেছি, ঠিক পথে চালানোর চেষ্টা করিনি। কেমন? নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। এত কথা বলছে না এরা? কথা কেন এত? কীর্তন রস এত কথা কেন তোমাদের? একদম চুপচাপ বসবে। বলছে নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। একটা ছেলে